সত্যিকারে খুবই আনন্দ লাগছে। দ্বিতীয় টি-20 ম্যাচে ইন্ডিয়ার টিম যেভাবে নিউজিল্যান্ডের উপরে আধিপত্য বিস্তার করলো, কোনো সময় দেখে মনে হয়নি নিউজিল্যান্ড টিম কোনোভাবে ইন্ডিয়ার সঙ্গে পেরে উঠতে পেরেছে বলে। টসে জিতে সূর্যকুমার যাদব প্রথম বল সিলেক্ট করেছিল, কারণ রান চেস করে দেখতে চাইছিল যে এই যেভাবে ওস পড়ছে, যেভাবে শিশির পড়ছে মাঠে, সেখানে সেকেন্ড ইনিংসে বোলিং করাটা একটু টাফ, সেটা তো সবাই বুঝেছে। তবে নিউজিল্যান্ড যেভাবে শুরু করেছিল প্রথম 2 ওভার, তারপরে হঠাৎ করে মানে ইন্দ্রপতনের মতো যেভাবে উইকেট পড়লো, মানে জাস্ট নিউজিল্যান্ড টিম যে রানে গিয়ে আটকেছে 207 রান, যদি ওই লোয়ার মিডিল অর্ডারে ওদের ক্যাপ্টেন যদি রান না করতো সেন্ট্রার, তাহলে এই জায়গায় গিয়ে পৌঁছাতেও পারতো না আমাদের এই টিম, নিউজিল্যান্ডের টিম। যাই হোক, আজকের দিনে আরেকটা মানে আজকের দিনে অনেকগুলো ভালো খবরও, খুব ভালো জিনিসও ঘটেছে। সেটা হলো ঈশান কিষান অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচে এসছে। প্রথম টি-20তে সেরকম পারফরমেন্স করতে পারেনি, সেকেন্ড টি-20তে যেভাবে ক্রিকেটিং শট খেলেছে, যেভাবে 4-6-এর বন্যা কুটিয়েছে রায়পুরে, জাস্ট দেখে মনে হয়েছে ঈশান কিষান টি-20 ক্রিকেট খেলার জন্যই জন্ম হয়েছে। কারণ একটা সময়ে ঈশান কিষান ছিল হাইয়েস্ট 6 সিটার আইপিএলে, সেইখান থেকে ঘুরে দাঁড়ানো, সেখান থেকে হারিয়ে যাওয়া, আবার ঘুরে আসা, এটা প্রমাণ করে যে ট্যালেন্ট এবং টেকনিক যদি থাকে তাহলে কেউ তাকে রুখতে পারবে না। এটা উন্মুক চাঁদ নয় যে আমি জায়গা পাচ্ছি না, আমি দেশ ছেড়ে দেবো, এরকম ব্যাপার নয়। সেকেন্ডলি হলো সূর্যকুমার যাদব বহুদিন ধরে ফর্মে নেই, বহুদিন ধরে রান পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সূর্যকুমার যাদবের এই নিউজিল্যান্ডের বিপক্ষে 5টা টি-20 মানে ম্যাচের যে সিরিজ, এই ম্যাচের মধ্যে মানে ফর্মে আসাটা জরুরি ছিল। যেভাবে আজকে ক্রিকেটিং শট সূর্যকুমার যাদব খেলেছে, তার পছন্দের ওই মানে ফাইন লেগের উপর দিয়ে 6 কিংবা বড় বড় 4-6 যেভাবে অ্যাটাকিং খেলেছে বা সুইপ খেলেছে, এখন দেখে মনে হচ্ছে যে সূর্যকুমার যাদবও আস্তে আস্তে ফর্মে আসছে। এটা ইন্ডিয়ার টিমের জন্য ভালো। আবার সেকেন্ডলি একটা জিনিস ভাবলে খুব দুঃখ লাগবে, দুঃখ নয়, চিন্তা লাগে যে তিলক বর্মার মতো পার্মানেন্ট 11-এ খেলা প্লেয়ার যখন ইন্ডিয়ার টিমে ফেরত আসবে থার্ড টি-20-র পরে, মানে 4th টি-20 থেকে, তখন 3 নম্বরে কি ঈশান কিষানকে ইন্ডিয়া খেলাবে নাকি তিলক বর্মা? এটা একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। গৌতম গম্ভীরের জন্য যদিও বেঞ্চ স্ট্রেংথটা খুব ভালো হচ্ছে, বেঞ্চে অনেক মানে পাকাপুক্ত ব্যাটসম্যান বোলাররা বসে থাকছে। আজকে ইন্ডিয়া যেহেতু অক্ষয় প্যাটেল চোট পেয়েছিল ফার্স্ট টি-20-তে, তার জন্য তার জায়গায় অলরাউন্ডার খেলানোর জন্য যেহেতু হর্ষিত রানাকে খেলানোটা জরুরি ছিল, তার জন্য বুমরাকে বসিয়ে একদিক থেকে ভালো হয়েছে, জাসপ্রীত বুমরাকে কিছুটা রিলিফও দেওয়া গেল, আর এটাও প্রমাণ করা গেল যে না, ইন্ডিয়ার টিম কিভাবে উইদাউট জাসপ্রীত বুমরা ম্যাচটাকে বা রানটাকে একটা জায়গায় গিয়ে আটকাতে পারে। খুব ভালো লেগেছে আজকের ম্যাচটা। জিতেছে বলে বলছি না, একটা ম্যাচ এরকমও হয় যে ইন্ডিয়া জিততে পারে না কিন্তু তার পারফরমেন্স ভালো থাকে, কিন্তু এমন কিছু ম্যাচ এমনভাবে ঘটে যায় চোখের সামনে, তখন মনে হয় যে না, ইন্ডিয়া টিম খেলাই ভুলে গেল নাকি, সেরকম জিনিস আজকে দেখে মনে হয়নি। যাই হোক, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং সবাই আজকে ভালো পারফরমেন্স করেছে। তবে সঞ্জু স্যামসনের বারবার ওই একইভাবে আউট হওয়াটা একটু ভাবাচ্ছে। সঞ্জু স্যামসনের টেকনিক নিয়ে গৌতম গম্ভীরের কাজ করা উচিত আমার মনে হচ্ছে, না হলে সঞ্জু স্যামসন যেভাবে ওই বারবার ফ্লিক করতে গিয়ে আউট হচ্ছে লেগ স্ট্যাম্পে, এটা একটু চিন্তার ব্যাপার। তবে সঞ্জু স্যামসন যে ক্যাটাগরির ব্যাটসম্যান, ইন্ডিয়ার টিমে বারবার খেলার পরেও হয়তো কিছু ম্যাচে রান করেছে কিন্তু সেইভাবে পারফরমেন্স দিতে পারেনি টানা প্রত্যেক ম্যাচে, এটা একটু সঞ্জু স্যামসনের ভাবা উচিত ওপেনার হিসাবে। আর অভিষেক শর্মা তো ডেলি রান করবে না, তবে ঠিক আছে, অভিষেক শর্মার মতো খেলেছে, খুব ভালো লেগেছে। ইন্ডিয়া 2-1 সিরিজে সামনে এগিয়ে গেল। এরপরে 3টে সিরিজ আছে, ইন্ডিয়ার টিম চাইবে আরও বেঞ্চ স্ট্রেংথ যারা টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, তারা কে কোন পজিশনে আছে তাদের একটু ট্রাই করে নেওয়া। ইন্ডিয়া চাইবে যে ফেব্রুয়ারি মাসে যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, সেখানে ইন্ডিয়া পরের বারে মানে আগের বারের চ্যাম্পিয়ন কাপটা ধরে রাখার জন্য তো লাফাবেই। দেখা যাক ইন্ডিয়ার টিম কতটা ভালো পারফরমেন্স করতে পারে, সেটা এখন দেখা।